ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে। দীর্ঘ 15 দিনের ভ্যাকেশন শেষ করে আজ একটু সময় পেয়েছি। সো মনে হলো যে সুন্দর সুন্দর প্লেসগুলো এক্সপ্লোর করেছি সেগুলো একটু শেয়ার করি, মেমোরি করে রাখি। দীর্ঘ 15 দিন এত সুন্দর সুন্দর প্লেস ঘুরে দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং অলমাইটির কাছে অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্লেস দেখার সুযোগ হয়েছে এবং আমরা সুস্থভাবে সবাই আমাদের নিজ নিজ জায়গায় ফেরত এসেছি। তবে মোলভ্যানো সম্পর্কে যা যা শুনে আমরা গিয়েছিলাম, মোলভ্যানো প্লেসটা হিউজ এবং ইউরোপের মধ্যে এটা হচ্ছে সবথেকে বড় লেক এবং এখানে এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে। যতটা আমি শুনে গিয়েছি মানুষের মুখে তার থেকেও এটা অনেক বড় ছিল এবং বেশি সাফার আমরা করেছি। যে যেহেতু সামার সিজন, প্রচুর ট্যুরিস্ট এসেছে বিভিন্ন দেশ থেকে, তো গাড়ি নিয়ে এই জায়গাটা পর্যন্ত যাওয়া যায় না। গাড়ি অনেক আগেই পার্ক করতে হয়, তো পার্কিং খুঁজতে গিয়ে আমাদের প্রবলেম হয়েছে। তো এরপর দেখলাম যে ওখানে কিছু ইউরো পে করলে একটা জায়গা ওরা তৈরি করেছে যেখানে গাড়ি ঢোকা যাবে এবং ওখানে গাড়ি প্লেস করা যাবে এবং গাড়িটা একটু দূরে রেখেই আমাদের ভেতরে আগাতে হবে, যেহেতু এটা পাহাড়ের উপরে ছিল। তো হাঁটতে উঠতে উপরে অনেক কষ্ট হয়েছিল আমাদের, কারণ গাড়ি নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। এখানে আমরা ফরচুনেটলি গাড়ি পার্ক করেছিলাম এবং এইখানকার ভিউটা অনেক সুন্দর ছিল। এরপরে হেঁটে হেঁটে আমরা উপরে যাচ্ছি। আমরা আসলে ডিসাইড করতে পারছিলাম না ফার্স্টে কী দিয়ে শুরু করব, কারণ এত হিউজ অপশন এবং এত সুন্দর মনে হয়েছে যেন কোথায় এসেছে। আমি এক কথায় বলতে ফিলিং লাইক হ্যাভেন মনে। এত সুন্দর সুন্দর ফুল ছিল চারিদিকে, এত গোছানো। আমরা ঠিক করতে পারছিলাম না আগে কোথায় যাব। অনেকেই লেকের পাড়ে আসে ঘুরে, তো উপরে উঠে আস্তে আস্তে হেঁটে হেঁটে চিন্তা করলাম আমরা আগে কেবল করে একেবারেও টপে যাই, তারপর আস্তে আস্তে নিচের দিকে আসব। তো উপরে উঠতে একটু কষ্ট হচ্ছিল যেহেতু ঢাল অনেক উঁচু আর এত এত ফুল। তো উঠতে উঠতে প্যারাশুট নজরে পড়লো আমার ছেলের। সে তো ধরে আছে প্যারাশুটে উঠবে এবং প্রতিবারই দেখা যাচ্ছে এরকম কিছু একটা তার পছন্দ হয়, সেটা না করলে তার আর ভালো লাগে না। তো অনেক দূর হেঁটে উঠে তারপরে আমরা কেবল কারে উঠলাম। অসাধারণ ভিউ ছিল। অলরেডি আমরা টায়ার্ড হয়ে গিয়েছি এ পর্যন্ত আসতে, কারণ প্রচণ্ড রোদ। আমরা একটু একটু পানি খাচ্ছিলাম, হাঁটছিলাম। হাঁটতে এত কষ্ট হচ্ছিল কারণ খাড়া পাহাড়, পাহাড়ের উপর দিয়ে লেকটা দেখা যায়, এটাই হচ্ছে সেটার সৌন্দর্য। এবং কেবল কারে তো এর আগেও উঠেছি, কেবল কারের বিষয়টা আমার কাছে নতুন না, তারপরও ভিউ তো অনেক সুন্দর ছিল। তো উপরে ওঠার পরে তো মনে হয়েছিল যেন আরেকটা জগতে চলে এসেছে। এটা অন্য এক পৃথিবী ছিল, কারণ নিচে ছিল প্রচণ্ড গরম রোদ, উপরে ওঠার পর একটা ফ্রেশ এয়ার, মেঘ দেখা যাচ্ছিল, সেখানে কোনো রোদ নাই। এত সুন্দর, আমরা তো সবাই ফ্রেশ হয়ে গিয়েছে। এবং এই যে ওপেন কেবল কার যেখানে চেয়ারের মতো দুজন করে রাইড করা যাবে, এটা ছিল আমার ড্রিম এবং আমিও খুব লাইক করি। আমার খালাও ভীষণ এক্সাইটেড এটা ওঠার জন্য। কিন্তু কাছাকাছি আসার পর ব্যাপারটা হয়েছে এরকম, আমি এবং আমার আন্টি উঠতে চাচ্ছি, বাট আমাদের বাচ্চারা উঠতে যাচ্ছে না। মিনস আমার বোনও উঠবে না এবং আমার বাচ্চারাও ইন্টারেস্টেড না, কারণ ওরা ছোট মানুষ, ওদের আসলে নেচার খুব একটা টানছে না। ওদের মনে হচ্ছে যে এমনিতেই ঘোরাঘুরি করি। এবং উপরে উঠে এত ভালো লাগছিল আমার, আমি কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তবে বেশি সময় আমরা কোথাও নিতে পারিনি, কারণ হিউজ অপশন। এখন আমাদের আরেকটা চেয়ার কেবল কারে উঠতে হলেও তো টিকিট করতে হবে, একটু এক্সপেন্সিভও বটে। এই জন্যই দেখা গিয়েছে, আমি দেখেছি যে বাঙালি বা অন্যান্য এশিয়ান যারা এসছে ওরা নিচে লেকের পাড়ে গোসল করে ভিউ দেখে ছবি তুলে চলে যায়। অনেকে কেবল কারে উঠে এরপরে নেক্সট কেবল কারে উঠে একেবারে টপ পর্যন্ত আসে না, কারণ টাইমও একটা ব্যাপার থাকে, আবার হচ্ছে এক্সপেন্সও একটা থাকে। তো আমার অনেক ভালো লেগেছে। আমি স্বপ্নের মধ্যে বাস করছিলাম, এক কথায় আমার মনে হচ্ছিল। আমি এবং আন্টি এত মজা পাচ্ছিলাম উপরে ওঠার পরে। বাচ্চাদেরকে নিচে রেখে এসে আমরা দুজন দুজনের মতো করে মজা করছি। উপর থেকে ভিউটা এত সুন্দর ছিল, তবে উপরে এই চেয়ারটাতে ওঠাটা খুব একটা ইজি ছিল না, একটু ডিফিকাল্টিস ছিল, কারণ কন্টিনিউ মুভ করছে, ওটার মধ্যে লাফ দিয়ে উঠে বসতে হয়। আমি একটু প্রথম প্রথম ভয় পাচ্ছিলাম, নার্ভাস ফিল করছিলাম যে আমার ব্যাগ বা কিছু যদি পড়ে যায়। তো আন্টি আমাকে অনেক ইন্সপায়ার করেছে, সে খুব খুশি ছিল। আমরা দুজন এত এনজয় করেছি উপরে বসে। তবে আন্টি আবার একটু মন খারাপ হয়েছিল, যেহেতু বলছিল যে আমার বোনটা এটা মিস করলো।
তো আসা উচিত ছিল। আমরা ডিসাইড করলাম ঠিক আছে এরপরে আমরা একদিন আসবো, হয়তো এরপরে একদিন আসলে আমরা হোটেলে থাকার চিন্তা করছিলাম, তাহলে আমাদের সময়টা এত দ্রুত পার হবে না। আর উপরে ওঠার পর খুব একটা ভিডিও করা হয়নি, বাট এত সুন্দর ভিউ ছিল আসলে আমার মনে ছিল না। আর ওরা নিচে থাকায় মনে হচ্ছে তাড়াতাড়ি নিচে নেমে যেতে হবে, এবং উপর থেকে দোলমিতি পাহাড়টাকে একেবারে কাছ থেকে দেখা যায়। অসাধারণ একটা ভিউ। নিচে নামার পরেই আমার মেয়ে আমাকে ভিডিও করলো, এত ওদের চেহারাটা দেখে অনেক ভালো লাগছিল। ওদেরকে মিস করেছি, বাট যে এনজয়টা করে এসেছি এটা মনে হচ্ছে কাইন্ড অফ লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার, যে আমার মনে থাকবে এটা। এই মেমোরিজটা সবসময় আমাকে আনন্দ দিবে। অনেক ভালো ফিলিংস ছিল। এই পর্যন্ত নেমে আবার একটু ঘোরাঘুরি করলাম, তারপরে কারণ নিচে নেমে আমরা এখনো পর্যন্ত লেকের কাছাকাছি যাইনি। তো এর মধ্যে বিকেল হয়ে গেল, ফাঁকে একটু আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমার বোন আর আন্টি পানিতে নেমে গিয়েছে। আমার খুব একটা ইচ্ছা ছিল না ভিজতে, তো আমার ছেলের তো মন ভালো না, কারণ সে প্যারাশুটে উঠতে পারে নাই। এ কারণে আমি একটু লেকের আশপাশে ঘুরলাম। ঘোরার পরে কিছু দূর গেলাম, তারপরে এই জায়গাটা ছিল খুবই রিফ্রেশিং। এখানে অনেকটা সময় আমরা হাঁটাহাঁটি করেছি, ছবি তুলেছি, গল্প করেছি। আমাদের আরও থাকার ইচ্ছা ছিল, বাট যেহেতু ব্যাক করতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা আবার ব্যাক করতে হয়েছে। মূল ফাইনাল এক্সপিরিয়েন্স আমাদের সবার কাছে অনেক ভালো ছিল, এবং আমরা প্ল্যান করেছি আমরা ইনশাল্লাহ আরেকবার এখানে আসব। কারণ একদিনে তাড়াহুড়ো করে সব কিছু দেখতে গেলে টায়ার্ডনেস চলে আসে। আর হিউজ অপশন, আমরা কোনো জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারিনি, বা কোনো কিছু মনে হয়নি যে একটু মন ভরে কিছুক্ষণ রিল্যাক্স করে দেখি, কারণ যেখানেই বসছিলাম সেখানেই ভাল লাগছিল। আর সন্ধ্যা হওয়ার পর মনে হচ্ছিল যে আরও শান্তি লাগছিল লেকের পাড়ে, কারণ তখন রোদ ছিল না, অনেক রিল্যাক্সিং ছিল। সব মিলে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। মূলভানা সত্যিই সুন্দর, এর কোনায় কোনায় সৌন্দর্য, কোনায় কোনায় রিল্যাক্সিং। আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা প্লেস এক্সপ্লোর করতে পেরেছি।